নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি এন্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি পঞ্চম শ্রেণী অঙ্কগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারো। 132 পৃষ্ঠা এক একটা বলেছে, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো আছে, একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? দেখো একেবারে সহজ, যে বর্গাকার বাগানের প্রতি সারিতে চারা গাছ আছে 11টি। অতএব বাগানের মোট চারা গাছ আছে, তাহলে কত হবে? 11 ইন্টু 11, 121টি। দুয়েরটা দেখো, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, তাহলে মোট কতজন সৈন্য আছে? তাহলে দেখো, প্রতি সারিতে সৈন্য আছে 12 জন, অতএব মোট সৈন্য আছে কত? 12 ইন্টু 12 জন, 144 জন। তিনেরটা দেখো, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেয়া হলো, একটি সারিতে 13 জন করে আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, তাহলে কতজন ছাত্র চলে গেল? দেখো, প্রথম ক্ষেত্রে প্রতি সারিতে ছাত্র আছে 13 জন, অতএব মোট ছাত্র আছে কত? 13 গুণ 13 জন, 169 জন। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে প্রতি সারিতে ছাত্র আছে 10 জন, অতএব দ্বিতীয় ক্ষেত্রে মোট ছাত্রছাত্রী আছে কত? দ্বিতীয় ক্ষেত্রে মোট ছাত্র সমান 10 গুণ 10 জন, 10 দশে 100 জন। অতএব কতজন ছাত্র চলে গেল? অতএব ছাত্র চলে গেল সমান 169 মাইনাস 100 জন সমান 69 জন। একটা বলেছে, শাহানারার কাছে 64 বোতাম আছে, 64টি বোতাম আছে, শাহানারা কি বর্গাকারে সাজাতে পারবে? তো আমরা দেখো 64কে আগে কিভাবে লিখবো। 64 সমান, আমি ভেঙে নিচ্ছি 64কে, 2 খাইয়ে 32 দুগুণে 64, 2 খাইয়ে 16, 2 খাইয়ে 8, 2 খাইয়ে 4, 2 খাইয়ে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে দেখো 3টে দ্বিগুণ করলে 8 গুণ, এখানে 3টে দ্বিগুণ করলে 8, তাহলে কি হচ্ছে? 8 স্কয়ার। তাহলে 8 স্কয়ার মানে হচ্ছে পূর্ণবর্গ। তাহলে শাহানারা 64টি বোতামকে বর্গাকারে সাজাতে পারবে এবং প্রতি সারিতে 8টি বোতাম থাকবে। দেখো, পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলেছে, মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? দেখো, 81কে ভাঙছি, 3 গুণ 81 কে আগে ভেঙে নিচ্ছি। দেখো, 3 7 81, 3 9 27, 3 3 के
3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে কি হচ্ছে 9 গুণ 9, তার মানে 9 স্কয়ার। তাহলে মারিয়া 81টি বোতামকে বর্গাকারে সাজাতে পারবে এবং প্রতি সারিতে 9টি বোতাম থাকবে। দেখো 6 কি বলেছে, 140টি বোতাম বর্গাকারে সাজাই, তাহলে 144 এর বর্গমূল, তাহলে 144 কে 2 দিয়ে ভাঙলে 72, 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 2 স্কয়ার গুণ 2 স্কয়ার গুণ 3 স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো 2 গুণ 2 গুণ 3, তার স্কয়ার করে দিচ্ছি, দেখো 2 দুগুণে 4, 4 3 12 স্কয়ার। অর্থাৎ প্রতি সারিতে 12টি বোতাম থাকবে। 7 দেখো 100 এর বর্গমূল কিভাবে পাবো, তাহলে 100 সমান 100 কে ভাঙবো 2 খাইয়ে 50, 2 খাইয়ে 25, 5 খাইয়ে 5, 100 কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 2 স্কয়ার ইন্টু 5 স্কয়ার। তাহলে দেখো রুট ওভার অফ 100 মানে কত, রুট ওভার অফ 2 স্কয়ার ইন্টু 5 স্কয়ার, দুটো থেকে একটা 2 বেরোবে, দুটো 5 থেকে একটা 5 বেরোবে, সমান 10। অতএব 100 এর বর্গমূল সমান 10। আমরা শিখেছিলাম সূত্রতে, তোমাদের মনে আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু বার করতে গেলে রুট করে দিতে হয়, এখানে তাই রুটটা মানে হচ্ছে বর্গমূল, এভাবে করতে পারো। এবারে দেখো 135 পাতা, একটা কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের একটি বাহু 5 সেমি হলে বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 5 গুণ 5 বর্গ সেমি সমান 25 বর্গ সেমি। এবারে কতটা জায়গা রঙিন করতে হবে, অতএব 25 বর্গ সেমি রঙিন করতে হবে। দুইটা কি বলেছে দেখো, 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, সমান 36 বর্গ সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রের একটি বাহু কি হবে, শিখিয়েছিলাম সূত্র 36 সেমি। এই 36 কে ভাঙলে কি হয় দেখো, 36 কে ভেঙে নিচ্ছি, 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 3 খাইয়ে 3, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, দেখো দুটো থেকে একটা বেরোবে 2, আর দুটো 3 থেকে একটা 3 বেরোবে, সমান 6 সেমি। 3 কি বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত, একেবারে সহজ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কি হবে, রুট ওভার অফ 169 সেমি এটা, তাহলে 169 কে ভাঙলে কি হয়, 13 গুণ 13 সমান 13 সেমি। 4 কি বলেছে, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225
বর্গ মিটার। বর্গক্ষেত্রের বাহু রুট ওভার অফ 225। দেখো 225 কে ভাঙছি, 5 5 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3। এটাকে ভাঙলে কি হবে? 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3। তাহলে একটা 5 বেরোবে দুটো থেকে, আর দুটো 3 থেকে একটা 3 বেরোবে, সমান 15 মিটার। এবারে দেখো নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। দেখো বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু সমান 16 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? 16 ইন্টু 16 বর্গমিটার। 16 16 256 বর্গমিটার। ক্ষয়েরটা দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বাহু সমান 17 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 17 গুণ 17 বর্গমিটার। 17 17 289 বর্গ মিটার। 17 কে 17 দিয়ে গুণ করলে 289 হবে। গয়েরটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে 625। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কি হবে? রুট ওভার অফ 625 মিটার হয়ে যাবে। দেখো 625 কে ভাঙছি, 5 খাইয়ে 125, আবার 5 খাইয়ে 25, 5 দিয়ে 5। তাহলে দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এটা মিটার, সমান 5 গুণ 5, দুটো 5 থেকে একটা 5, সমান 25 মিটার। আর ঘয়েরটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 900 বর্গমিটার। বর্গক্ষেত্রের একটি বাহু তাহলে কি হবে? দেখো রুট ওভার অফ 900। 900 কে ভাঙলে কি হয়? 900 কে ভাঙলে 3 খাইয়ে 3 তিরিকে 3 খাইয়ে 100, 5 খাইয়ে 5 কুড়িতে 100, 5 খাইয়ে 5 4 20, 2 2। তাহলে কত হচ্ছে? সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 2 গুণ 2, সমান দুটো থেকে একটা বেরোবে 3, দুটো 5 থেকে একটা 5 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, সমান 30 মিটার। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।